আসসালামু আলাইকুম। আমাদের মিশ্র ফলের বাগানে বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে মাশাআল্লাহ। এখন মাটি কুপিয়ে নরম করে সার দিতে হবে। তারপর সেচ দিতে হবে। তাই খুব সকালে মাটি কুপানোর উদ্দেশ্যে আমি আর বিরাট চলে গেছিলাম লোক আনতে। আজ সকালে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল। আমরা যাওয়ার সাথে সাথে অনেকগুলো মানুষ আমাদের ঘিরে ধরল। তাদের মধ্যে থেকে আগের পরিচিত কয়েকজন লোক নিয়ে আমরা ব্যাক করলাম। জমিতে ঢোকার আগে সবাই হালকা একটু চা নাস্তা করে নিল। দেন জমিতে গিয়ে কাজ শুরু হয়ে গেল। ফার্স্টে আমিও কিছুটা কাজ করছিলাম, কিন্তু ওনাদের কথা দিছিলাম যে রান্না করে খাওয়াবো। সেইভাবে আমি, বিদিক কাকু আর বিরাজ মিলে চলে গেলাম দোকানে। ভুনা খিচুড়ির জন্য যা যা লাগে সবকিছু কিনে নিয়ে রান্নার হাঁড়ি পাতিল সহ আমরা মাঠে চলে গেলাম। ওদিকে কাজ চলতে লাগলো, আর এদিকে আমরা রান্না স্টার্ট করলাম। মাঝে মাঝে রান্না করতে কিন্তু ভালোই লাগে, কি বলেন? সব মশলা কেটে শেষে মুরগির গোস্তটাও কেটে টুকরো টুকরো করে নিলাম। প্রথমে মাংসটা কষিয়ে নিলাম, দেন খিচুড়ি চাপিয়ে দিলাম। খিচুড়িটা হালকা ফুটে উঠলে কষানো মাংসটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। পরে আরো কিছুক্ষণ জাল দিয়ে রেডি হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি। কালারটা দেখেন, মাশাআল্লাহ! আর অসম্ভব ঘ্রাণ হয়েছিল। খিচুড়ি হয়ে গেলে সবাইকে খেতে দিলাম। কয়েকজনকে দাওয়াতও করছিলাম। তাদের সাথে বসে আমিও খেয়ে নিলাম। খাওয়া শেষে আরেকবার কাজ শুরু হলো। আমিও আরেকটু কাজ করে চলে গেলাম কলাইয়ের জমিতে। কলাইয়ের ব্যাপারে এক একজন মানুষ এক এক রকম বলছে। নিজের অভিজ্ঞতা না থাকায় চুপচাপ শুনছি আর অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে কাজ শেষ হলে কাজ বুঝে নিয়ে তাদের টাকা মিটিয়ে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজ এই পর্যন্তই। সবাইকে খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।